এদেশ চালানো খুবই কঠিন। এরশাদ স্যার আমাকে বলে গেছেন, বিএনপি তার পূর্ণ শক্তি ব্যবহার করেনি। প্রথমেই সরকার কিন্তু ম্যাসিভ উচ্চাকাঙ্ক্ষী সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে নিয়েছে। প্রথমেই এইটা 5 বছর ক্যারি করা এবং অনেস্টলি করা এই লিস্ট, এটা সরকারের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী ওই সিনেমার মতো খেলছেন, একটা সিনেমা আছে না, একদিনের জন্য সিএম দিয়ে দেয় অনিল কাপুরকে, অনেকটা এরকম। তো কেউ একজন আগেও আসতে পারে না। এই দেশ চালানো কঠিন, এদেশ চালানো খুবই কঠিন। এরশাদ স্যার আমাকে বলে গেছেন যে এই দেশ চালানো খুবই কঠিন। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চালানো খুব সোজা, কারণ সেখানে 80% কাজ রেডি থাকে। যিনি প্রাইম মিনিস্টার হন তিনি 20% কাজ করেন, ইনোভেটিভ কাজ করেন। বাংলাদেশে যিনি প্রাইম মিনিস্টার হবেন তাকে লিটারেলি 80% রিস্ক এবং কাজ করতে হবে। সেটার জন্য অভিজ্ঞতা লাগবে, অভিজ্ঞতা সম্পন্ন লোক পাশে রাখবে। অভিজ্ঞতার কোনো বিকল্প নাই এবং নেগোসিয়েশনের কোনো বিকল্প নাই, নেগোসিয়েশন শক্তির কোনো বিকল্প নাই এবং নেগোসিয়েটরের কোনো বিকল্প নাই। সেখানে সরকার, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা আমার বলা ঠিক না, যেহেতু আমি বিএনপির কেউ না, বিএনপি তার পূর্ণ শক্তি ব্যবহার করেনি। বিএনপি এক্ষেত্রে আবেগী অ্যান্ড রোমান্টিসিজম দিয়ে দেশ চালাচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অথবা একটা ইংলিশ শব্দ আছে, এইরকম বাংলাদেশের এই পরিস্থিতিতে আবেগী এবং রোমান্টিসিজম দিয়ে দেশ চালানোর সুযোগ কি আসলে বিএনপির কাছে আছে? অবশ্যই নেই। বিএনপি সেরেন্ডিপিটি একটা শব্দ আছে, যে হঠাৎ অপ্রত্যাশিত ভালো কিছু হয়ে যাবে। হয়তো বা সরকার ভাবছে অপ্রত্যাশিত কিছু ভালো, যেহেতু আমরা খারাপ কাজ করছি না, গুম হচ্ছে না, আল্লাহ ভক্ত মানুষ আমরা, আমাদের জন্য ভালো কিছু হয়ে যাবে। অপ্রত্যাশিত ভালো কিছু কি বিরোধী দল হইতে দিবে না, সেটা বিরোধী দল তো ঠেকাবে না ভালো কিছু হলে, কিন্তু অপ্রত্যাশিত ভালো হবে এমনটা প্রত্যাশা না রাখাই ভালো। দেখুন, রাজনীতি আপনাকে কঠিনভাবে অঙ্কের ভিত্তিতেই করতে হবে, লাভ ক্ষতির খেলা দিয়েই করতে হবে। কোনটায় দেশের লাভ, কোনটায় দলের লাভ, কোনটায় সরকারের লাভ, এখানে ঠিক আবেগ খুব একটা কাজ করে না। যেমন প্রথমেই সরকার কিন্তু ম্যাসিভ উচ্চাকাঙ্ক্ষী সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে নিয়েছে। প্রথমেই এইটা 5 বছর ক্যারি করা এবং অনেস্টলি করা এই লিস্ট, এটা সরকারের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে যাবে। এটা নিয়ে সরকারি মন্ত্রী বারবার বলছেন যে তারা প্রতিশ্রুতি দেন, প্রতিশ্রুতি রাখেনি। ফ্যামিলি কার্ডের কথা বা যে কার্ডগুলোর কথা আপনি বলছেন সেগুলো তারা প্রতিশ্রুতি রাখার চেষ্টা করছেন। এখনো এই প্রতিশ্রুতি পালন করা অনেক বড় টাস্ক এবং নিখুঁতভাবে লিস্টটা করা অত্যন্ত কঠিন কাজ। কারণ আপনার জাতিগতভাবেই খুব একটা সৎ এমনটা বলবো না, আমাদের নেতৃবৃন্দ নেতাকর্মীরা সৎ এমনটাও বলবো না। দেখা যাবে এখানে অনিয়ম হবে এবং অনিয়মের অনেক নিদর্শনও আছে। আমার নিজের সুন্দরগঞ্জ এলাকাতেও এটা নিয়ে মিছিল মিটিং হয়ে টিউনো অফিসে তালা পর্যন্ত হয়ে গেছে। তো এটা ঘটছে। তো সেইগুলো আমি মনে করি একটু পরে করা উচিত ছিল। আগে আমাদের অর্থ সঞ্চয়, কর্মসংস্থান সৃষ্টি, ওই দিকে জোর দেওয়া উচিত ছিল। পাশাপাশি দেশে তো একটা পলিটিক্যাল সলিউশন লাগবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, অন্য সব দল, এদের মধ্যে একটা রেজলিউশন লাগবে। সেটা হতে পারে আওয়ামী লীগের জন্য খুব হার্শ। আমি একটা উদাহরণ দিই, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে হিটলারকে, জার্মানিকে কোনো রেজলিউশন দেওয়া হয়নি। 10-15 বছর নির্মমভাবে সাক করা হয়েছে। সেই জার্মানি কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আবার করে ফেলছে। তো সেইটার জন্য একটা রেজলিউশন লাগবে। সেটা তো আসলে জনগণের উপর ছেড়ে দিতে হবে। জনগণ কোন রাজনৈতিক দলকে দেখতে চায়, জনগণ ক্ষমতায় কাকে দেখতে চায় সেটা এক জিনিস, কিন্তু আসলে আওয়ামী লীগকে পতন ঘটানো ছিল একটা আন্দোলন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো আসলে কোনো আন্দোলন ছিল না। সেটা আওয়ামী লীগের অনেক দায় আছে। সেটা হয়তো তাদের কর্মকাণ্ডের কারণে। সেখানে আপনার সকলের সহাবস্থানটা নিশ্চিত করতে হবে, তাহলে দেশের অর্থনীতি শান্ত হবে, তা নাহলে অর্থনীতি অশান্ত থাকবে।